নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আমি একটা ইউনিক এবং টেস্টি আইটেম বানাতে চলেছি। হ্যাঁ, মাশরুম দিয়ে সর্ষে শাক এবং সাথে কিছু ভেজিটেবলসও থাকবে। এই শীতকালের মরশুমে সর্ষে শাক খুবই ইজিলি পাওয়া যায় এবং এটা খুবই টেস্টিও হয়। মাশরুমগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, সর্ষে শাকগুলোও পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর কিছু ভেজিটেবলস নেব, যেমন সুইট কর্ন, ফুলকপি, গাজর, বিনস আর আলু। সবকটাকে ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নেব। শুধুমাত্র সর্ষে শাক আর মাশরুমটা সেদ্ধ করব না। এরপর এই উপকরণটি তৈরির জন্য আমার লাগবে অল্প পরিমাণ বাটার এবং একটু সাদা তিল, কয়েকটা চীনাবাদাম, অল্প পোস্ত এবং কয়েক টুকরো আদা। এই আদা, পোস্ত, বাদাম আর সাদা তিলটা একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কয়েক টুকরো রসুন এইভাবে কুচিয়ে নেব। কড়ায় অল্প পরিমাণ সাদা তেল আর বাটারটা দিয়ে যখন বাটার পুরো গলে যাবে, তাতে শুকনো লঙ্কা, অল্প সাদা জিরে এবং দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুনগুলো এবং রসুনগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই বেটে রাখা চীনা বাদাম, পোস্ত, আদা আর সাদা তিলের পেস্টটা। এই সিচুয়েশানে এসে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো এবং ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে আমাদের এই পেস্টটা পুড়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন পেস্ট থেকে তেল ছাড়বে, ঠিক এই সিচুয়েশানটা হবে। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো অল্প পরিমাণ নুন, কারণ বাকি ভেজিটেবলসগুলো বয়েল করার সময় তাতে আমরা কিছুটা নুন দিয়েছিলাম। মনে রাখবেন বন্ধুরা, শুধুমাত্র সর্ষে শাক আর মাশরুমটা আমরা বয়েল করিনি। এরপর এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা ভালো করে ফ্রাই হয়ে গেলে এতে দিয়ে দেবো বয়েল করে রাখা সবজিগুলো। প্রথমে দেব সুইট কর্ন আর ফুলকপি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুরো মশলাটা এই সবজির সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা মাশরুমগুলো। মাশরুম এমনি নরম এবং এর থেকে জল ছাড়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন এর থেকে জল ছেড়েছে। এই সিচুয়েশানে আপনি কিছুক্ষণ ঢাকা দিয়েও রাখতে পারেন। যখন জলটা একটু শুকিয়ে আসবে, এর মধ্যে বাকি ভেজিটেবলস যেমন গাজর, বিনস আর আলুটা দিয়ে দেবো। এই ভেজিটেবলসগুলো কিছুটা বয়েল করে নিয়েছিলাম আমি। এরপর ভালো করে মিক্স করতে থাকবো। পুরো সবজির জল যখন শুকিয়ে যাবে এবং পুরো মশলাগুলো প্রত্যেকটা সবজির সঙ্গে যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে, এই সিচুয়েশানে এসে আমরা এতে দেব কেটে রাখা সর্ষে শাকগুলো। এই মিক্স ভেজিটেবলটার টেস্ট এই সর্ষে শাক আরও বাড়িয়ে দেবে। সর্ষে শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো সবজির সঙ্গে এই সর্ষে শাকটা আমি মিক্স করে নেব। যখন সর্ষে শাক থেকেও জল হালকা ছেড়ে শাকটা সেদ্ধ হয়ে শুকিয়ে যাবে, ব্যাস এই সিচুয়েশানে এসে আমি একটু মিষ্টি চিনি অথবা বাতাসা, আমি এখানে বাতাসা ইউজ করেছি, এই অল্প পরিমাণ মিষ্টি পুরো সবজির টেস্টটাকে সুন্দরভাবে ব্যালেন্স করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।